থানার ওসি থেকে শুরু করে এসপিডি আইজি সবার টেবিলে যেন এক অদৃশ্য বোমার টিকটিক শব্দ চলছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতে রাতের আধারে একের পর এক বৈঠক হচ্ছে, যার কোনো এজেন্ডাই প্রকাশে আসছে না। পুরো রাষ্ট্রযন্ত্র যেন এক বিশাল থাবার নিচে আটকা পড়ে হাঁপাচ্ছে। কিন্তু কেন? আসল ঘটনাই বাকি। এমনকি সিদ্ধান্ত নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে। ঢাকার রাজনৈতিক পাড়ায় গত কয়েক সপ্তাহ ধরে এক অদ্ভুত প্রায় ভুতুরে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে যেমন চাপা উত্তেজনা, তেমনি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এক অজানা আতঙ্ক। সরকারি অফিসের করিডোরের কর্মকর্তাদের চোখ মুখে এক স্পষ্ট উদ্বেগের ছাপ, যেন সবাই অপেক্ষা করছেন কোনো এক অমানুষের জন্য। খোঁজ নিয়ে যা উঠে এসেছে তা শুনলে গোটা দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার আলামত স্পষ্ট হয়। সেনাবাহিনী, পুলিশ, আনসার সবাইকে এমন একটি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যা শুনলে অভিজ্ঞ রাজনীতিকদের চোখ কপালে উঠে যায়। এই নির্দেশনা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতির চাকা হয়তো আর কোনোদিনও আগের জায়গায় ফিরবে না। গত সপ্তাহে সেনাপ্রধানের সেই সংবাদ সম্মেলনের কথা মনে আছে? তিনি বলেছিলেন সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। শুনতে খুব সাধারণ একটা বাক্য মনে হলেও এর পেছনে যে গভীর বার্তা এবং ভয়ের সংকেত লুকিয়ে আছে তা বুঝতে হলে আমাদের ক্যামেরাটা একটু পেছনে ফিরে নিতে হবে। 2024 সালে জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে সেই সময়টা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের জন্য ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। যে পুলিশ, যে প্রশাসন একটি বিশেষ দলের দালালি করছিল, তাদের পরিণতি কি হয়েছিল? ফ্লাইওভারে ঝুলন্ত গাছের ডালে উল্টে থাকা পুলিশের দেহ, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া থানা, এই দৃশ্যগুলো কি কারো ভোলার নয়? সেনাবাহিনী তাদের চোখের সামনেই এই তাণ্ডব দেখেছে। তারা বুঝে গেছেন জনগণের ঢেউ যখন উঠে আসে তখন ইট পাটকেলের নিচে কোনো ইউনিফর্মে রক্ষা কবচ হতে পারে না। তাই এখন তাদের মূল মন্ত্র হলো একটাই, জনগণের বিরুদ্ধে নয়, জনগণের সাথে থাকা। কিন্তু আসল চমকটা আসলো পুলিশ বাহিনীর তরফ থেকে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সম্প্রতি যে নির্দেশ দিয়েছেন তা অনেকের কাছে প্রায় অবিশ্বাস্য। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি এক বিন্দু পক্ষপাত করা যাবে না। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এই নির্দেশনা শুধু কাগজে কলমে নেই, এর শিকড় গেঁথে দেওয়া হয়েছে পুলিশের সর্বনিম্ন স্তর পর্যন্ত। আইজিপি থেকে ডিআইজি, ডিআইজি থেকে এসপি, এসপি থেকে ওসি, প্রতিটি স্তরে একটাই বার্তা পৌঁছে গেছে, পক্ষপাত করলে বিপদে পড়বে। আর এই বার্তা এতটাই জোরালো যে মাঠ পর্যায়ে অফিসাররা, বিশেষ করে ওসিরা এখন রাতে ঠিক মতো ঘুমোতেই পারছে না। এখানে একটা গোপন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের একটা বড় অংশ, বিশেষ করে ওসিদের অনেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্য পোষণ করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় নেতারা তারা বিশ্বাস আশ্বাস দিয়ে রাখছিলেন যে, ভাই চিন্তা করবেন না, ভোটের দিন কেন্দ্র দখল থেকে শুরু করে সব দায়িত্ব আমাদের। কিন্তু এখন সেই ওসি সাহেবরাই ফোন ধরছেন না, ধরলেও বলছেন ভাই সম্ভব নয়। উপর থেকে এমন জায়গা থেকে নির্দেশ এসেছে যা কিছুই করার নেই। এই দাবির সপক্ষেও প্রমাণ মিলছে হাতে নাতে। শোনা যাচ্ছে সম্প্রতি ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীকেই গ্রেপ্তার করা হচ্ছে। এই গ্রেপ্তার আটকাতে বিরোধী দল থেকে নাকি অনেক তদারকি, এমনকি টাকা পয়সার খরচও করা হচ্ছে। কিন্তু পুলিশ তো তাদের পাত্তাই দিচ্ছেন না। সাফ বলে দিয়েছেন, ওপর থেকে কঠোর নির্দেশনা রয়েছেন, কোনো রাজনৈতিক দলের সুপারিশ গ্রহণ করা যাবে না। আপনারা বিএনপি বলুন, জামায়াত বলুন, কেউ এসে লাভ নেই। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছে বিএনপি। তারা যে কৌশল নিয়ে গত কয়েক বছর ধরে খেলে আসছিল, অর্থাৎ প্রশাসনকে ম্যানেজ করে পুলিশকে হাত করে নির্বাচনের সুবিধা আদায় করা, সেই পথটা এখন প্রায় বন্ধ। তাদের সামনে এখন একটাই রাস্তা খোলা রয়েছে, সরাসরি জনগণের কাছে যাওয়া এবং জনগণ যতটুকু ভোট দেবে তা মেনে নেওয়া। এটা তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। অন্যদিকে জামাত শিবিরের ক্যাম্পে এমন এক ধরনের স্নায়বিক উত্তেজনা কাজ করছে, তারা মনে মনে হিসাব করছে তাদের যুক্তি খুব সোজা। পুলিশ যদি সত্যি নিরপেক্ষ থাকে, তবে সিসি ক্যামেরা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে তাদের জয় সুনিশ্চিত। কারণ তৃণমূল জনগণের তাদের পক্ষে রয়েছে। ডাকসু নির্বাচনের সেই বিখ্যাত ঘটনাটা তারা বারবার মনে করছেন। শিবির জিতলে নীলক্ষেতের ব্যালট নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউই কিছুই করতে পারেনি। তারা মনে করছে এবারে জাতীয় নির্বাচনেও হয়তো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো পুলিশ আর সেনাবাহিনী কেন এতটা নিরপেক্ষ থাকতে বাধ্য হচ্ছে। এর উত্তরটা আবারও গিয়ে জুড়েছে 2024 সালে সেই রক্তাক্ত আগস্টে। সেই সময়ে ট্রমা এখনো রাষ্ট্রযন্ত্রের হাড়ে হাড়ে গেঁথে আছে। তারা চোখের সামনে দেখছে জনগণের রুষ্ট হলে একটা সরকারি অফিস মুহূর্তের মধ্যে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়, একজন সরকারি কর্মচারী কিভাবে উন্মত্ত জনতার হাতে নির্যাতনের শিকার হন, সেই ভয়টা এখন তাদের গ্রাস করছে। তবে এর সাথে যুক্ত হয়েছে এক নতুন বার্তা, প্রযুক্তি। এখন আর আগের মতো যুগ নেই, প্রতিটি মানুষের হাতে এখন স্মার্টফোন। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, কেউ ক্যামেরা ভাঙার চেষ্টা করলেও পরদিন আবার নতুন করে বসানো হচ্ছে। এই ডিজিটাল নজরদারির ফলে কোনো অনিয়ম লুকানোর কোনো উপায় নেই। একটি ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যাবে। সেই ভিডিও দেখেই জনগণ আবার রাস্তায় নেমে আসবেন। এই বাস্তবতায় প্রশাসনের প্রতিটি কর্মকর্তা, এমনকি সাধারণ কনস্টেবল পর্যন্ত বুঝতে পেরেছেন। সূত্রগুলো জানাচ্ছে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে যদি একটা মাত্র জায়গাতেও কোনো পুলিশ সদস্য অনিয়ম করতে দেখা যায় বা কোনো দলের পক্ষে কাজ করতে দেখা যায় তাহলে কি হবে। সেই আলোচনার ফলাফলে হলো এই কঠোর নির্দেশনা। নিয়মটা খুব সোজা। যদি দেখা যায় যে কোনো পুলিশ সদস্য কোনো দলের পক্ষে কাজ করছে, জাল ভোট দিচ্ছে বা কোনো এজেন্টকে বের করে দিয়েছে, তাহলে সেই পুলিশ সদস্যকে কেউ বাঁচাতে পারবে না। জনগণ তাকে যা করবে তা হলো তার নিজ দায়িত্বেই থাকবে। অর্থাৎ পুলিশকে বোঝানো হচ্ছে, তোমরা যদি নিরপেক্ষ থাকো রাষ্ট্র তোমাদের বাঁচাবে, যদি তোমরা পক্ষপাত করো তাহলে ইউনিফর্মও তোমাদের বাঁচাতে পারবে না। এই প্রেক্ষাপটে আইজি বাহারুল আলমের ভূমিকা সত্যি প্রশংসনীয়। অনেকেই তাকে নিয়ে বিতর্ক করলেও এবার তিনি যেভাবে পুলিশ বাহিনীর ভেতরে একটা রিসেট বাটন টিপে দিয়েছেন তা অসাধারণ। তিনি বুঝিয়ে দিয়েছেন এবারের খেলাটা অন্যরকম। তার নির্দেশ মাঠ পর্যায়ে কতটা কার্যকর হচ্ছে তা দেখার জন্য সবাই উদগ্রীব। তবে এখন পর্যন্ত যা চিত্র তা বেশ আশাব্যঞ্জক। বড় বড় নেতারা ফোন করে সুপারিশ করতে গেলে শুনতে হচ্ছে, স্যার আমাদের কাজ আমাদের করতে দেন। বাংলাদেশ প্রশাসনে এমন সরাসরি কথা শোনার ঘটনাও বিরল। তাহলে কি এবার সত্যি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে? কেউ কেউ বলছেন হ্যাঁ, আবার কেউ কেউ শেষ মুহূর্তে কারসাজি নিয়ে সন্দিহান। তবে একটা বিষয়ে সবাই একমত, এবারের নির্বাচন আগের কোনোটির মতোই হবে না। রাষ্ট্রযন্ত্র সত্যি নড়েচড়ে বসেছেন। সেনাবাহিনীর নিরপেক্ষতা, পুলিশের সতর্ক, এই অবস্থায় ব্যালট ছিনতাই প্রায় অসম্ভব। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, ভোটের দিন যদি কেউ এই নির্দেশনা উপেক্ষা করে অনিয়মের চেষ্টা করে তখন জনগণ কি করবে? পুলিশ কি আগের মতোই গুলি চালাবে নাকি নিজেদের বাঁচাতে চুপ করে থাকবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, তবে এই কথাটা এখন পানির মতো স্বচ্ছ। 2024 সালে জুলাই আগস্টের পর বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। জনগণ তাদের শক্তি সম্পর্কে সচেতন, আর রাষ্ট্রযন্ত্র সেই শক্তির স্বাদ একবার পেয়েছে, তাই এখন সবাই সাবধান। প্রতিটি পুলিশ সদস্য জানে নিরপেক্ষ থাকলে সে রাষ্ট্রের রক্ষাকর্তা, আর পক্ষপাত করলে সে জনগণের শত্রু। আর জনগণের হাতে বলে তার পরিণতি কি হবে সেটা তারা জুলাই মাসে দেখেছে। সেই ভয়টা এখন তাদের নিরপেক্ষ থাকতে বাধ্য করছে। তাই বলা যায় আসন্ন নির্বাচনে এক অনন্য নজির স্থাপন করা হচ্ছে। যারা ভোট কারচুপির স্বপ্ন দেখছিলেন তাদের সব রাস্তা বন্ধ। এখন একমাত্র পথ জনগণের রায় মেনে নেওয়া, আর সেই রায় যে দিকে যাক না কেন এবার হয়তো সত্যি গণতন্ত্রের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।